বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে হাসিনার বিগত ১৫ বছরের শাসনামলকে সোনালি অধ্যায় বলত ভারত। এমনকি হাসিনার পররাষ্ট্রমন্ত্রী এটিকে স্বামী-স্ত্রীর সম্পর্ক বলে মানুষের হাসির খোরাকে পরিণত হয়েছিলেন। কিন্তু গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর থেকেই বেরিয়ে আসছে কথিত বন্ধুপ্রতিম দেশের প্রকৃত চেহারা। বাংলাদেশের বিরুদ্ধে হেন কোনো কূটকৌশল নেই যা করছে না ভারত ও দেশটির গণমাধ্যম। ফলে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বেশ টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল ৫৮তে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, পাকিস্তান ও চীনের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান ঘনিষ্ঠতা যেন মেনেই নিতে পারছে না ভারত। হাসিনার পতনে বাংলাদেশের উপর থেকে একচ্ছত্র আধিপত্য চলে যাওয়ায় রীতিমতো উন্মাদের মতো আচরণ করছে প্রতিবেশী দেশটি। এর মধ্যেই ২৬ মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকে কেন্দ্র করে মোদি সরকারের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আর তাই তো ডক্টর ইউনূসের ৪ দিনের চীন সফরকে মেলান করতে নতুন এক কৌশলের আশ্রয় নিয়েছে দিল্লি। জানা গেছে, বাংলাদেশের সরকার প্রধানের সফরসূচির সঙ্গে মিল রেখে ২ দিনের এক ন্যাশনাল কনফারেন্স ডেকেছে ভারত, যার নাম দেওয়া হয়েছে ইমপ্লিকেশন অব দ্য পলিটিক্যাল টার্ময়েল ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে রাজনৈতিক গোলযোগের প্রভাব। এদিকে ভারতীয়দের এমন উদ্বেগ আর দুশ্চিন্তা নিয়ে অনেকটা রসিকতার ছলে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান। ওই পোস্টে তিনি লিখেছেন, আগামী ২৬ মার্চ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ৪ দিনের সফরে চীন যাচ্ছেন। গণচীনে বাংলাদেশি নেতার এ সফরকে খুবই গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে। এই সফর চলাকালেই আমাদের প্রতিবেশী দেশ ভারত ২ দিনের এক ন্যাশনাল কনফারেন্স ডেকেছে। কি বিষয়ে জানেন? বিষয়টা হলো ইমপ্লিকেশন অব দ্য পলিটিক্যাল টার্ময়েল ইন বাংলাদেশ। এর মানে বাংলাদেশে রাজনৈতিক গোলযোগের তাৎপর্য। তিনি আরও লিখেছেন, আহা, বাংলাদেশ নিয়ে কত মাথা ব্যথা তাদের। এ দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো এবং এর ব্যবচ্ছেদ যেন ভারতীয় কর্তাদের কাছে তাদের ঘরোয়া ব্যাপারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশ বিষয়ক এই কনফারেন্সের সময় নির্ধারণ করা হয়েছে ঠিক এমন সময় যখন ডক্টর ইউনূস ৪ দিনের চীন সফর করতে যাচ্ছেন। বাংলাদেশকে তাচ্ছিল্য ও উপেক্ষা করার কিংবা ভুলে থাকার কোনো সুযোগই যেন পাচ্ছেন না দাদারা। আল্লাহ হাফেজ।